হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি খুব কমন একটা জায়গায় এসেছি, যেটা কোর্টেক্স ট্রেডিং। সবাই এই প্ল্যাটফর্মটা চিনেন। বর্তমানে একটা ট্রেন্ডিং প্ল্যাটফর্ম, যেখান থেকে অনেক অনেক মানুষ অনেক ইনকাম করে নিচ্ছে। আমিও ঠিক সেই জায়গাতে আপনাদেরকে কিছু ছোটো ছোটো ট্রিক্স শেখাতে এসেছি। তো আসেন কিছু ট্রিক্স আমরা অ্যাপ্লাই করি। তো আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সঙ্গে কাজ করব। সেই স্ট্র্যাটেজিটা হলো বলিঞ্জার ব্র্যান্ডস। এই বলিঞ্জার ব্র্যান্ডসটা 100-এর মধ্যে 85 থেকে 90% কাজ করে। তবে মার্টিন অ্যাঙ্গেলটা মাস্ট ইউজ করতে হবে। আমি আপনাদেরকে কিছু ছোট্টভাবে কথা বলে যাই, যেটা হলো আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্যটা আপনার জন্য মেন। আপনি যদি অ্যাসেট করতে চান, আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান, আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথমত ধৈর্য ধরতে হবে, দ্বিতীয়ত আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, তারপরেই আপনি প্রফিট করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি আপনার ইচ্ছা মতো ট্রেড প্লেস করবেন, আপনার কাছে মনে হচ্ছে সে ডাউন যাবে, আপনি ডাউন প্লেস করলেন। আপনার কাছে মনে হচ্ছে আপনি ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল আপ যাবে, আপনি আপ প্লেস করলেন, তাহলে কিন্তু হবে না। এই মার্কেটটা এমন একটা মার্কেট যে সে মার্কেট কারো কোনো কথা শোনে না, কারো কোনো ইমোশন বুঝে না, সে তার মতোই চলে। আপনাকে তার মতো করে বুঝতে হবে যে সে কি চাচ্ছে, সে কি করছে, সে কি করবে। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। আপনাকে আগে বুঝতে হবে মার্কেটটা কী মার্কেট, মার্কেটটা কেমন মার্কেট, মার্কেটটা যাচ্ছে কীভাবে, মার্কেটটা কোথায় যাচ্ছে, মার্কেটটা কোথায় থেকে নামছে, কেন নামছে বা কেন উঠেছে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। দেখেন, বর্তমানে আমাদের দেশে অনেক মানুষ এই ট্রেডিং প্ল্যাটফর্মে আছে। বাইনারি ট্রেডিং বলেন, ক্রিপ্টো ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, কেউ না কেউ কোনো না কোনোভাবে এই ফরেক্স মার্কেটে বা এই বাইনারি বা এই ক্রিপ্টো মার্কেটে রিলেটেড আছে। তো যাই হোক, সরি, কথা একটু কম বলি, একটু কাজে মনোযোগ দিই। আচ্ছা, এই বলিঞ্জার ব্যান্ডটার কাজে আপনাকে জাস্ট কিচ্ছু না, এই যে প্রথমে দেখুন পিরিয়ড সেকশন আছে, পিরিয়ড 5ই থাকবে। এই যে ডেভিনেশনটা আপনাকে করতে হবে জাস্ট 2। ওকে, ডেভিনেশনটা হবে 2, সরি 12 হলো, জাস্ট 2। ওকে, আর কিচ্ছু না ভাই। বিশ্বাস করেন, আমি মোবাইল থেকে ট্রেড করি। আমি বর্তমানে একটু ভালো প্রফিটে আছি। অনেকেই অনেক বড় বড় সেট আপ রেডি করে, অনেক অনেক রকম স্ট্র্যাটেজি ইউজ করে, ওর কাছে যাই, কোনো মানে নাই, কোনো প্রয়োজন নাই ভাই। আমার কোনো গ্রুপ নাই। আমি চাই না যে আপনি লস করেন। আপনি এখান থেকে কিছু শিখেন, তবে একটা জিনিসটা আমি সাজেস্ট করবো যে কেউ যদি আপনাকে বলে যে আমার লিঙ্কে ঢুকেন, আমি আপনাকে প্রফিট দিব, আমার লিঙ্কে আসেন, আমি প্রতিদিন এরকম প্রফিট করি, আমি সবাইকে এরকম প্রফিট দিই, ভাই এগুলো পুরোটাই ফেক। এগুলো হলো আপনার টাকা খাওয়ার ধান্দা। একবার স্ট্রেট কাট কথা। আমি আপনাকে ছোট করে একটু বিষয় বোঝাই। সাপোজ আপনি কারোর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলেন, সেখানে আপনি ডিপোজিট করলেন। সাপোজ আপনি $10 ডিপোজিট করলেন। সেই $10 থেকে যার লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করবেন, তার অ্যাকাউন্টে আপনার $10 কিছু প্রফিট তার কাছে যাবে।
যেটা কিছু প্রফিট না, সেটা বেশ একটা ভালো প্রফিট। আচ্ছা, শুধু এখানেই শেষ না, সেই প্রফিটটা ও ওই লিঙ্ক আপনার কাছ থেকে কতভাবে প্রফিট নেবে, জাস্ট একটু আপনাকে ধারণা দেই। আপনি যখন প্রফিট করবেন, আপনার $10 থেকে যখন আপনি প্রফিট করবেন, সাপোজ ধরেন $3 প্রফিট করলেন, ওই $3 থেকে $1 সে পাবে না। তার মানে এই না যে আপনি $3 পাবেন না, আপনিও $3 পাবেন, কিন্তু সেখান থেকে ও $1 পাবে। আচ্ছা, আবার আরেকটা বিষয় কি, আপনার সাপোজ লস হলো, ধরেন $5 আপনার লস হলো, সেখান থেকে ও $2 পাবে, বা $2 পাবে, বা 2% পাবে। প্রথম আপনাকে প্রফিট দিবে, ধরেন আপনি $10 অ্যাড করলেন, সেখান থেকে আপনাকে প্রফিট করে সে $30 করে দিল। আপনি কিন্তু মানে আচ্ছা, সরি, আপনি কিন্তু ওই প্রফিটটা দেখে আপনার কিন্তু একটা লোভ হবে, আপনার কিন্তু একটা আকর্ষণ হবে যে এই আমি তো প্রফিট করছি ওর মাধ্যম দিয়ে। আপনি তখন কি করবেন, আপনি আরও টাকা অ্যাড করবেন। আপনি যখন আরও টাকা অ্যাড করবেন, তখন ওই অ্যামাউন্ট থেকে আবার কিন্তু সে একটা পার্সেন্টেজ পাবে। এটা কিন্তু তার প্রফিট, আপনার না। এবার কি করবে, আপনাকে সে লস করাবে কেন জানেন? কারণ আপনার লসের যে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্ট থেকে বেশ ভালো একটা পার্সেন্টেজ সে পাবে। জি ভাইয়া, এটাই বাস্তব। আমি নিজে এই প্রমাণ আমি নিজে এইরকম স্ক্যামের শিকার হয়েছি। আমি প্রথমে যখন ট্রেডিং প্ল্যাটফর্মে ঢুকি, তখন আমি একটা লিঙ্কের মাধ্যম দিয়ে ঢুকেছি। তারপর সে আমাকে ভালো একটা প্রফিট দিত। আমিও টাকা ইনভেস্ট করছি, প্রফিট বের করছি। এক সময় কি হলো, লস যখন হয়, পুরো অ্যামাউন্টটা আমার লস করে নিল। যখন লস আমার হলো, তখন তো আমি একটা ইমোশনের মধ্যে পড়ে গেছি। হে, আমি তো লস করলাম, আমি আরও ডিপোজিট করি। এই করতে আমি যে প্রফিটটা করেছিলাম, তার থেকে বেশি টাকা আমি ডিপোজিটের নেশায় সে আমার কাছ থেকে আমার পুরো প্রফিটটা, ইভেন আমার মেন অ্যাসেটটাও সে আমার কাছ থেকে নিয়ে চলে যায়। জি ভাইয়া, এটাই হলো লিঙ্কের প্রফিট। আপনি যদি কোনো লিঙ্কের মাধ্যম দিয়ে আপনি অ্যাকাউন্ট করে থাকেন, তো আই সাজেস্ট ইউ, প্লিজ ডিলেট দ্যাট অ্যাকাউন্ট। ইউ লার্ন অ্যান্ড ইউ অ্যাপ্লাই। ওকে, আমি হয়তো বেশি কথা বলে ফেললাম, আমি একটু আমার স্ট্র্যাটেজিটাতে আগাই। আমি আপনাদেরকে কিছু বুঝাই। দেখুন, এই স্ট্র্যাটেজিটা কাজ করবে কিভাবে। এই স্ট্র্যাটেজিটা কাজ করে হলো, মার্কেটের ট্রেন্ড কয় রকম হয়? 3 রকম হয়: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। এই স্ট্র্যাটেজিটা কাজ করে 80% সাইডওয়েজ ট্রেন্ডে। বাই, এই মার্কেটের জগতে কেউ 100% শিওর না, কেউ না। যদি কেউ বলে যে ভাই আমি 100% শিওর, বা এখান থেকে একটু সরে যান, কারণ এই মার্কেটটা কেউ কন্ট্রোল করে না। আর এটাতে 100% শিওর হওয়া মানে, যে বলবে সে একজন বোকা, আর যে মানবে সে আরেকজন বোকা। জি হ্যাঁ ভাইয়া, এটা যখন তখন যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে সর্বপ্রথম কথা, আপনি যদি এখান থেকে কিছু করতে চান, তাহলে আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আপনাকে একটা এম রাখতে হবে, আপনাকে একটু প্যাশন নিয়ে কাজ করতে হবে।
একটু ধৈর্য ধরতে হবে, তার ফলে আপনি কিছু প্রফিট জেনারেট করতে পারবেন। এবার আসুন মেন কাজে যাই। কাজটা হলো আপনাদেরকে একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করি। এখানে কি হয়েছে একটু দেখুন, এই জায়গাটাতে এখান থেকে ক্যান্ডেল 1 2 3 তিনটা সলিড, 1 2 3 4 চারটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এই গ্রিন ক্যান্ডেলটা কি বলে, নেক্সট ক্যান্ডেল আপ ট্রেড হবে, কিন্তু এখানে কি করেছে দেখুন, সেটাকে লস করে ডাউন দিয়েছে। পরেরটা কিন্তু শিওর আপ হয়েছে। এবার এই স্ট্র্যাটেজিটা কাজ করে কি করে, এই বোলিঞ্জার ব্যান্ডটা কাজ করে কিভাবে, এটা আপনাদের ছোট করে বোঝা। এই গ্রিন ক্যান্ডেলটা দেখুন এই বোলিঞ্জার ব্যান্ডের উপরে টাচ করেছে, টাচ করে সে কমপ্লিট হয়েছে। এর পরের ক্যান্ডেলটা কি হয়েছে, রেড ক্যান্ডেল, ঠিক আছে, রেড ক্যান্ডেল, গ্রিনের পরে রেড, তো নেক্সট ক্যান্ডেল রেড। যদিও এটা হয়নি, 1 স্টেপ মার্টিন অ্যাঙ্গেলে উইন। বিষয়টা কি বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। আবার আমি এদিকে আসি, এদিকে একটু পিছনে আসি। এই যে এই জায়গাটাতে খেয়াল করেন, এই জায়গাটাতে খেয়াল করেন 1 2 3 4 5টা গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটা কি করেছে, উপরের বোলিঞ্জার ব্যান্ডের উপরে টাচ করেছে, টাচ করার পর কি হয়েছে, রেড ক্যান্ডেল। কি বললাম একটু আগে, উপরে টাচ করে যদি রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউন, শিওর শর্ট। আচ্ছা, নিচ থেকে ওপরে যে যদি বোলিঞ্জার ব্যান্ডের ওপরে টাচ করে ক্যান্ডেল ক্লোজ হয়, নেক্সট ক্যান্ডেল যদি রেড হয়, মানে নিচ থেকে ওপরে যে কমপ্লিট করে রেড ক্যান্ডেল হয়েছে, তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউন, শিওর শর্ট। আচ্ছা, এবার আরেকটু দেখাই, এদিকে আসেন। এই যে এই জায়গাটা খেয়াল করেন, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা কী করেছে, এটাকে টাচ করে ক্লোজ হয়েছে। পরের ক্যান্ডেলটা কী হয়েছে, গ্রিন ক্যান্ডেল, তাহলে নেক্সট ক্যান্ডেল কী হবে, গ্রিন। এই যে গ্রিন, তার প্রমাণ। ওকে, এবার আপনার যদি মনে হয় যে না এটা কাজ করে না, বা আপনার মনের মধ্যে একটু ক্ষোভ থাকছে, আপনাকে আরও আমি কিছু প্রুফ দিই। যেমন এই যে এই জায়গাটাতে আপনি খেয়াল করেন, গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা টাচ করেছে নিচে, তারপরে কি হয়েছে, গ্রিন ক্যান্ডেল, তার মানে কি আপে যাবে, চলে গেল। রেড গ্রিন, রেডের পর গ্রিন, তো নেক্সট ক্যান্ডেল গ্রিন, গ্রিনের পর রেড, তো নেক্সট ক্যান্ডেল রেড। দেখুন, গ্রিনের পর রেড, নেক্সট ক্যান্ডেল রেড, শিওর শর্ট। এই বোলিঞ্জার ব্যান্ডটা কাজ করে সবচেয়ে বেশি। এই যে দেখুন, এখানে আমার একটা অপরচুনিটি আসছে, যেটা আমি এখনই কাজে লাগাতে চাই। আপনাদের সাথেই আমি ট্রেড করব 100 আপ। আসুন দেখে যাই।
ওপর থেকে নিচে নেমে যদি টাচ করে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, নেক্সট ক্যান্ডেল গ্রিন, মানে আপগ্রেড নিতে হবে আমাকে। ওকে, নিচ থেকে ওপরে যে টাচ করে যদি রেড, সরি, নিচ থেকে ওপরে যে বলিঞ্জার ব্যান্ডের মাথায় টাচ করে যদি রেড ক্যান্ডেল তৈরি হয়, নেক্সট ক্যান্ডেল রেড, শিওর। এই যে আপনাদের চোখের সামনে আমি প্রফিট করে দেখালাম। ভাই, আপনাকে মানতে হবে, আপনাকে বুঝতে হবে, তারপরে আপনাকে ট্রেড প্লেস করতে হবে। আপনি জানবেন না, আপনি বুঝবেন না, আপনি ট্রেড প্লেস করবেন না, এটাতে আমার কিছু না, আপনারই লস। এবার আরও কিছু অ্যাসেটে যাই। এই যে এখানে মার্কেটটা দেখেন 93 মার্কেট। এই 93 মার্কেট বা 90-র ওপরে মার্কেটে একটু একটু চায়, মানে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ কি, এখানে মার্কেট ফ্ল্যাকচুয়েট হয় বেশি। এই পার্সেন্টেজ বেশি থাকলে মার্কেটটা ফ্ল্যাকচুয়েট হয় বেশি। আমাদের তো সেটা জানার দরকার নাই। মার্কেট কোথায় কি করবে না করবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার সর্বপ্রথম দরকার একটা শান্ত মার্কেট। যেমন দেখেন এই মার্কেটটা কিন্তু সাইডওয়েজ মার্কেট, তবে এই মার্কেটে কি ঘটনা ঘটছে, মার্কেটের পার্সেন্টেজ বেশি, মানে পাবলিক এখানে ট্রেড করছে বেশি। এখানে একটু অ্যালার্ট থাকতে হবে আমাকে। আচ্ছা, এই যে এখানে একটা অপরচুনিটি তৈরি হচ্ছে, আমি আপনাদেরকে আবার ট্রেড করে দেখাই। আমি রিস্ক নিচ্ছি, আপনার যদি পসিবল হয় আপনি রিস্ক নেবেন, তবে আমার সাজেশন, কি দরকার ভাই এত রিস্ক নিয়ে প্রফিট করার? ভাই, ক্যাপিটাল যদি কমে যায় তাহলে আপনি ট্রেড করবেন কিসে? এটাই তো আসল কথা, তাই না? আপনার যদি ক্যাপিটাল কমেই যায়, ক্যাপিটালই যদি শেষ করে ফেলেন, তাহলে আপনি ট্রেড করবেন কিভাবে? আপনাকে ট্রেড করার জন্য, আপনাকে প্রফিট করার জন্য আপনাকে ক্যাপিটালটা বাঁচিয়ে রাখতে হবে। এই যে দেখুন, গ্রিনের পর রেড, এই যে আমি একটা ডাউন ট্রেড, সরি, দুইটা ডাউন ট্রেড আমি প্লেস করলাম, আপনাদের সামনেই আমি ট্রেড করছি। আমি দুইটা ট্রেড প্রফিট প্লেস করেছি, সরি, দুইটা ট্রেড আমি প্লেস করেছি। কেন? আমার কাছে অ্যামাউন্ট আছে, আমার কাছে সেই ক্ষমতাটা আছে। আমি এখানে জানি এটা আমার শিওর শট, সেই জন্য আমি প্লেস করেছি। আপনি যদি শিওর নাই হতে পারেন, তাহলে আপনি কেন শর্ট কিনবেন? কোনো দরকার নাই তো, একটু অপেক্ষা করেন। এটা যদি না হয়, আমার মার্টিন অ্যাঙ্গেল নিতে হবে। আমার মার্টিন অ্যাঙ্গেলটা কী হবে? আমাকে সেই অ্যামাউন্টটা থাকতে হবে যে অ্যামাউন্টটাতে আমি মার্টিন অ্যাঙ্গেল ইউজ করতে পারবো। দেখেন, আপনাদের সামনেই আমি ট্রেড প্লেস করলাম, প্রফিট আর লস, প্রফিট। ভাই, একটু ধৈর্য ধরবেন, একটু মার্কেটটাকে বুঝবেন, ঠিক আপনি প্রফিট করতে পারবেন। ইমোশনাল ট্রেড করে আমি নিজে অনেক লস করেছি, যেটা আপনাদেরকে আমি করতে দেব না। আমি চাই না আপনি সেটা করেন। ওকে, আচ্ছা, এবার আরেকটা মার্কেটে যাই। একটা অ্যাসেটে আপনাকে কন্টিনিউ ট্রেড করা যাবে না। এই যে দেখেন, এইখানেও কি ঘটনা ঘটলো, এত বড় সলিড একটা ডাউন ট্রেন্ড। দেখুন, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সলিড ডাউন ট্রেন্ড। এইখানে কি হয়েছে দেখুন, টাচ করেছে, এই যে টাচ করার পর কি ক্যান্ডেল তৈরি হয়েছে, গ্রিন। তার মানে পরের ক্যান্ডেল কি হবে? আপনাদের সামনে প্রমাণ। ওপর থেকে নিচে এসে যদি বলিঞ্জার ব্র্যান্ডের নিচে টাচ করে
গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে নেক্সট ট্রেড আপ ট্রেড, নেক্সট ক্যান্ডেল ট্রেড আপ ট্রেড। যদি নিচ থেকে ওপরে ওঠে বলিঞ্জার ব্যান্ডে টাচ করে রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে ডাউন ট্রেড। বিষয়টা কি ক্লিয়ার? আই হোপ। দেখুন আপনাদের সামনেই প্রমাণ, আপনারা কত প্রমাণ নেবেন? এই যে এইটা দেখুন, আচ্ছা এইখানে আসেন, এই জায়গাটা দেখেন, এত বড় ডাউন ট্রেড, এত বড় কি করেছে? বলিঞ্জার ব্যান্ডের নিচে টাচ করেছে, টাচ করে কি নেক্সট ক্যান্ডেল কি করেছে? গ্রিন ক্যান্ডেল। তাহলে আমার কি ট্রেড নিতে হবে? আপ ট্রেড। হয়েছে? দেখুন ভাই, মার্টিন অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে আপনাকে 100-এর মধ্যে 10 টাইম নিতে হবে, 10 থেকে ম্যাক্সিমাম গেলে 20 টাইম নিতে হবে। বাট 80% আপনি নিজেই দেখেন, 80% টাইম এই স্ট্র্যাটেজিটা কাজ করবে। আরও আসেন, আপনি কোথায় বলবেন? এই জায়গাটাতে খেয়াল করেন, ওপর থেকে নিচে নেমেছে, টাচ করেছে, দেন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, বুম, উইন। দেখুন এখান থেকে নিচে নেমেছে, কি ক্যান্ডেল তৈরি হয়েছে? গ্রিন ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল, নেক্সট ট্রেড কি প্লেস করতে হবে? আপ, বুম। আসেন এবার এদিকে যাই, দেখেন প্রত্যেকটাতে কিন্তু একই ঘটনা, সরি, প্রতিটাতে কিন্তু একই ঘটনা। এই যে এখানে দেখেন কি করেছে? টাচ করেছে, টাচ করার পর কি ক্যান্ডেল তৈরি করেছে? গ্রিন ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল কোথায় যাবে? আপ, বুম। আচ্ছা আমি খালি আপেই দেখাচ্ছি আপনাদেরকে, তাই তো? সরি, এবার আপনাদেরকে ডাউনের দেখাই কিছু। ওকে, এখানে আসি। এদের এদের পার্সেন্টেজটা একটু বেশি। পার্সেন্টেজ যেখানে বেশি থাকবে সেখানে বেশি পাবলিক ট্রেড করছে, পার্সেন্টেজ যেখানে কম থাকবে সেখানে কম পাবলিক ট্রেড করছে। পার্সেন্টেজ কম জায়গাতে আপনি ট্রেড প্লেস করবেন, আপনি প্রফিট করবেন। বেশি গ্যাঞ্জামের মধ্যে আপনি ঢুকতে যাবেন, আপনি লস করবেন। এটাই বাস্তবতা, এটাই মার্কেট। এই যে দেখেন, এই জায়গাটা দেখেন, ওপরে গেছে, ওটাকে টাচ করেছে, টাচ করার পর গ্রিন ক্যান্ডেল, এই যে ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল, উইন। নিচ থেকে ওপরে গেছে, ওকে টাচ করেছে, গ্রিনের পর রেড ক্যান্ডেল, ডাউন, বুম। নিচ থেকে ওপরে গেছে, গ্রিনের পর রেড, ডাউন। এখানে দেখি আমি আর কিছু অপরচুনিটি পাই কিনা, আমি আপনাদেরকে আর কয়েকটা ট্রেড করে দেখাই। এই যে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই মার্কেটটা কিন্তু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে আছে। এই মার্কেটটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এই মার্কেট আপনাকে বলবে যে আমি ডাউন যাব, বাট সেটা আপে চলে যাবে। বা আপনাকে বলতেও পারে যে আমি আপে যাব, কিন্তু সে ডাউনে চলে আসবে। একটু অ্যাভয়েড করবেন। তবে মার্টিন অ্যাঙ্গেল ইউজ করতেই হবে। মার্টিন অ্যাঙ্গেল ইউজ করলে আপনি সেখান থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট। দেখুন গ্রিনের পর এই যে দেখুন রেডের পর গ্রিন, নেক্সট ক্যান্ডেল আরেকটু নিচে আসুক, আমি আপ ট্রেড প্লেস করব।
আয় বাবা আয় 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 আয়, একটু নিচে আয়। আসলো না, আমি রিক্সটা নিলাম না। তবে আপনারা নিজেরাই দেখুন ট্রেডটা কী হয়। এটা যদি 30 সেকেন্ডের আগে আসতো তাহলে আমি আপ ট্রেড প্লেস করতাম। দেখেন, আপনারা দেখেন। ওকে, থ্যাংক ইউ। রেডের পর গ্রিন, নেক্সট ক্যান্ডেল গ্রিন। এটা হয়নি, এটা মার্টিন অ্যাঙ্গেল, ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল। এবার আপনারা দেখে নেন নিজের চোখে। আমি দুইটা ট্রেড প্লেস করেছি, 100 $200। এটা যদি নাও হয়, আমার ব্যাকআপ আছে, আমি আবার মার্টিন অ্যাঙ্গেল ইউজ করতে পারবো। দেখুন, আপনারা নিজেরাই দেখুন, আমি আর কিছু নাই বলি। ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল, উইন। ওকে, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিটা নিয়ে আপনারা একটু কাজ করেন, আপনারা একটু দেখেন, বুঝেন, একটু প্র্যাকটিস করেন, একটু ব্যাক টেস্ট করেন। প্রতিটা ট্রেড আপনাকে জিততে হবে এর কোনো মানে নাই। আপনি প্রতি ধাপে ধাপে যে আপনি ট্রেড প্লেস করবেন এর কোনো মানে নাই। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, আপনি ঠিক প্রফিটটা করতে পারবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ডে। বাই বাই।